তুমি কি জানো প্রতিটি মুহূর্তই একটি নতুন সুযোগ নিয়ে আসে মানুষের জন্য? প্রতিটি ভোর তোমাকে ডাকে, আর তুমি কি সেই ডাক শুনতে পাও? হয়তো না, হয়তো হ্যাঁ। যেটাই হোক, এ বিষয়ে পরে আসছি। দেখো, ঘুম, ক্লান্তি, অন্যদের কথা, এগুলো তোমাকে থামাতে চায়, কিন্তু তোমাকে দমাতে চায়, তোমাকে মায়া বাসনার মধ্যে রাখতে চায়। কিন্তু তুমি কি এসবের কাছে হার মানবে? তুমি কি এসবের মধ্যে নিজেকে আটকে ফেলবে, বন্দি করবে নিজেকে? অবশ্যই না। দেখো, জীবন একটি যাত্রা, এবং এই যাত্রায় তুমি একা নও। বহু মানুষ এই জাতাকলে পিষে মরেছে। হার মেনে নিয়ে এই অসংখ্য মানুষ নিজেকে ফুটপাতে ফেলে রেখেছে। ওদের এ অবস্থা কেন জানো? কেন ওদের এই দুর্গতি? কারণ একটাই, কারণ ওরা অতিরিক্ত মায়াশীল, অতিরিক্ত দায়িত্ববান। দেখো, ভাগ্যের পরিবর্তন কখনো সহজে আসে না। এটি অপেক্ষা করে তোমার জন্য। তুমি কি করছো, কি ভাবছো, তুমি পজিটিভ নাকি নেগেটিভ, এই সব গুণাবলী দেখে শুনে তোমার পরিবর্তন আসে। হ্যাঁ, তবে এ বিষয়ে আরেকটু যোগ করা দরকার। তা হলো, যে মানুষ থামে না, সে জীবনের সমস্ত পরীক্ষা পার হয়, সে সমস্ত পরীক্ষায় পাশ করে। সুতরাং আজ থেকে প্রতিটি দিনকে গুরুত্ব দাও, সময়কে আলিঙ্গন করো। তোমার হয়তো জানা নেই তুমি কতটা শক্তিশালী, তুমি সক্ষম, তুমি অপরাজেয়। জীবনের পথে অনেক বাঁক আসে, বহু চ্যালেঞ্জ থাকে, এতে ভয় পেও না। স্বপ্ন দেখো, হ্যাঁ স্বপ্ন দেখো, তবে বাস্তবের সাথে মেলাতে শেখো। যারা সত্যিকারের প্রেরণা দেয়, তাদের অনুসরণ করো। আজকের যাত্রা শুভ হোক, এবং তুমি সেই যাত্রার নায়ক। এখন চোখ খোলো, হৃদয় জাগাও, এবং নিজের শক্তিকে গ্রহণ করো। ঘুম থেকে উঠে পড়ো প্রিয়। তুমি কি জানো জীবন তোমার জন্য অপেক্ষা করছে? ঘুমের ভিতর হারিয়ে যাওয়ার সময় নেই, একদম সময় নেই। প্রতিটি মুহূর্ত তোমার অনন্য, হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। তুমি যদি আজ উঠে না দাঁড়ালে, কালকে জীবন তোমার পিছু ছাড়বে না। চোখ খোলো, হৃদয় জাগাও, এবং সেই প্রথম পদক্ষেপটা নিও, যা তোমার শুরুতেই জানা ছিল। তুমি অনেক শক্তিশালী, যদি শুধু একটু চেষ্টা করো। আহ, কি দারুণই না হতো! দেখো, মানুষের ঘুমের শান্তি অস্থায়ী হয়ে থাকে, কিন্তু স্বপ্ন বাস্তব করার আনন্দ স্থায়ী হয়ে থাকে। প্রতিটি ভোরই নতুন সুযোগ নিয়ে আসে, নতুন আশা নিয়ে আসে, ভালোবাসা নিয়ে আসে। তোমাকে বিলিয়ে দিতে, তোমার পায়ে লুটিয়ে পড়তে। তুমি কি প্রস্তুত সেই ভালোবাসা গ্রহণ করতে? যদি গ্রহণ করো, তাহলে কমেন্টসে জানিয়ে রেখো। আমি তোমার জন্য দোয়া করব, তোমার জন্য আশীর্বাদ করব। দেখো, আজকের একটি ছোট্ট পদক্ষেপ একটি নতুন যাত্রা শুরু করে। তাই আজকে আর পিছনে তাকিও না, জীবনকে জাগিয়ে রাখো। চোখ বুজে থাকার প্রয়োজন নেই। তুমি উঠবে, তুমি লড়বে, এবং তুমি জিতবে। ঘুম ভেঙে যাক, স্বপ্ন বাস্তব হয়ে উঠুক। শক্তি তোমার চেতনায় লুকিয়ে আছে, খুঁজে বের করো। আমরা প্রায় বলে থাকি আগামীর জন্য প্রস্তুত হও, কিন্তু আমি বলি আজকের জন্য প্রস্তুত হও, এবং প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও। সময়ের দিকে তাকাও, আর ঘুমিয়ে থেকো না। ক্লান্তি তোমার সময়কে থামাতে পারবে না। ক্লান্তি আসবে, ক্লান্তি তোমাকে পিছু টেনে ধরবে, থামতে বলবে, একটু জিরিয়ে যাও। তবে তুমি কি থেমে যাবে? না বন্ধু, কখনো থেমো না। তোমার সময়, তোমার সুযোগ, এগুলো থেমে থাকে না। তবে হ্যাঁ, প্রতিটি হালকা বিশ্রাম শুধু শক্তির জন্ম দেয়। ক্লান্তি মানেই কিন্তু থেমে যাওয়া নয়, এটা নতুন একটা শক্তি সঞ্চারের মুহূর্ত। এটা শুধু পরীক্ষার অংশ। আর যাই হোক, নিশ্চয়ই আমি তোমাকে শক্তি হারাতে বলবো না। তুমি শক্তি হারালে মনে রেখো, চেষ্টা আবার শুরু করতে পারো। যে মানুষ থামে না, সে ক্লান্তিকে উপেক্ষা করে। তুমি হাল ছেড়ে দিও না, তাই তুমি এগোচ্ছ। ক্লান্তি কখনো তোমার সম্ভাবনাকে বাধা দিতে পারবে না, তোমাকে স্টপ করতে পারবে না। যতই পথ কঠিন হোক, তোমাকে যেতে হবে, তুমি পারবে। প্রিয় বন্ধুরা, প্রতিটি সীমারেখা পার হও। ক্লান্তি তুমি নয়, তোমার জীবনে ক্লান্তির কোনো অবকাশ নেই। শুধুই চলতে থাকো, এটাই সত্য।
আর তুমি তো একা নও, তোমার পাশে আছে তোমার প্রেরণা, উৎসাহ তোমার ভিতরে আছে, সাহস তোমার বুকে আছে, উদ্যম তোমার মনে আছে। তাই ক্লান্তি শুধুই মুহূর্ত, চেষ্টা করতে থাকো, হাল ছেড়ো না, কখনো না। জীবন চায় তোমাকে এগোতে, ক্লান্তি চায় তোমাকে থামাতে। এগিয়ে যাও সামনের দিকে, কারণ সময় থেমে থাকে না। দেখো, মানুষের কান কথা তোমাকে বলাতে পারে না, দমাতে পারে না, তুমি অপ্রতিরোধ্য। মানুষ বলবে, বলে যাক, কি এসে যায়। তুমি কি শুনবে? না, তুমি শুনবে না। তাদের সন্দেহ, ওদের নিন্দা তোমার পথকে বন্ধ করতে পারে না, বরং তাদের প্রতিটি কথা তোমাকে শক্তি দিতে পারে। তাদের বাজে কথা শুনলে তুমি হেরে যাবে, নিজের উপর বিশ্বাস হারিয়ে যাবে, পথে বসে যাবে। তুমি কি তাই চাও? নিশ্চয়ই চাও না। তুমি কি সত্যি তাদের বিশ্বাসের শিকলে আবদ্ধ? আমি বলবো না, একদম সেটা ঠিক না। নিজের অন্তর্দৃষ্টি শোনো, সেই বুদ্ধি তোমার প্রাচীর। তুমি একা নও, যারা বিশ্বাসী তারা তোমার পাশে আছে। বাহ্যিক শব্দ শুধু বাতাসে ভাসে, তোমার লক্ষ্য চিরসত্য। কিন্তু তুমি থেমে গেলে তারা জিতবে, তুমি চালিয়ে যাবে, কারণ তোমার ভেতরে আগুন জ্বলছে। কারো কান কথা নয়, অন্তরের বিশ্বাসে জীবনের মান নির্ধারণ হয়। মনে রেখো, বুকের নিঃশ্বাসে স্বপ্ন থাকে, সে তাদের কথা উপেক্ষা করে যারা তোমাকে কান কথা লাগায়, বরং নিজের শক্তি দেখাও। তুমি লড়বে, তুমি এগিয়ে যাবে, এবং তারা চুপ থাকবে। এটাই আমার ভবিষ্যতে চাওয়া। নিজের পথ নিজেই তৈরি করো, মানুষের পথ নয়। তোমার বিশ্বাসই তোমার জয়। দেখো, সামনের দিনগুলো অনেক কঠিন থেকে কঠিনতর হতে চলেছে। আগামীকাল কি আছে তোমার জন্য সেটা তোমার জানা নেই। নিশ্চয়ই কঠিন কিছু তোমার জন্য অপেক্ষা করছে। প্রতিটি দিন তোমার ধৈর্যের পরীক্ষা চলে, আর সময় তোমাকে শক্ত করে। তুমি হাল ছেড়ো না, কারণ চ্যালেঞ্জই তোমার বাস্তব শিক্ষক। কঠিন দিন মানেই নতুন শিক্ষক, নতুন জ্ঞান, নতুন আলো, নতুন সকাল, নতুন পৃথিবী। যারা এখনো লড়ছে তারা আগামীকালকের বিজয়। তুমি কি তাদের মধ্যে হতে চাও? তুমি কি বিজয়ীদের কাতারে নিজের নাম লেখাতে চাও? অবশ্যই তুমি সেটা চাইবে। জেনে রেখো, কঠিন মুহূর্তই তোমার শক্তি বাড়ায়। কঠিন দিনগুলোকে আঁকড়ে ধরো, সেই দিনগুলো থেকে পালায়ন করো না। তুমি এগোচ্ছ, আর প্রতিটা দিন তোমাকে নতুন করে গড়ছে। ভয় পেও না, কঠিন সময় চিরকাল থাকে না। সাহসী হও, ধৈর্য ধরো। মহান উপরওয়ালার প্রত্যেকটা দিন তোমার উপহার। তুমি বরং একটা কাজ করতে পারো, অলসতার সময়গুলোকে না বলো। অলসতা আসবে, অলসতা থাকবে, এবং তুমি তাকে না বলবে। এটা ভুলে যেও না, অলসতাকে তোমার ক্যারিয়ারের চেয়ে বেশি মূল্য দিও না। সময়কে নষ্ট করা মানেই জীবনের চাওয়াকে ঝুঁকিতে ফেলে দেওয়া। প্রতিটি মুহূর্তই মূল্যবান। মনে রাখতে হবে, ব্যর্থতা অপেক্ষা করে তোমার অলসতায়। আজ যদি অলস হও, কালকে তুমি লড়তে পারবে না। দেখো, এই অলসতা তোমার স্বপ্নকে চুরি করতে চায়, কিন্তু তুমি তাকে সুযোগ দিতে পারো না। এ অধিকার তোমার নেই। কখনো সুযোগ দিও না। তোমার লক্ষ্য তোমাকে ডাকছে, তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে। বরং তুমি চ্যালেঞ্জ নিতে শেখা মানুষগুলোকে অনুসরণ করো। আজকে যারা চ্যালেঞ্জ নেয়, কালকে তারা কিং হয়ে ওঠে। আর কিং মানেই তো রাজা এবং রাজত্ব দুটোই। যে মানুষ বাস্তবকে বোঝে সে সফল হয়। স্বপ্ন যদি মাটির সাথে না মেশে, স্বপ্ন যদি বুকের নিঃশ্বাস না শোনে, তাহলে তা কেবল ফাঁকা কল্পনা, অন্তঃসার শূন্য। সেই স্বপ্নের কোনো মূল্য থাকে না। তুমি জীবনের রং, শুধুই কল্পনা নও, বাস্তবতা দেখাও। নিজেকে আবিষ্কার করো রঙিন ফুলের মতো। বিপদ তো আসবে, তবে বাস্তবতা থেকে শক্তিশালী হও, সে বিপদ কেটে যাবে। নিজের অবস্থান বুঝো, লক্ষ্য ঠিক করো, যা সম্ভব তা অর্জন করো। কেননা বাস্তবতার সাথে মিল না থাকলে স্বপ্ন ভেঙে যাবে। আমি জানি তুমি এগোচ্ছ বাস্তবতার বুদ্ধি নিয়ে। স্বপ্ন দেখো, পরিকল্পনা করো, বাস্তবায়ন করো। আজ থেকে শুরু করো, জীবন তোমাকে পুরস্কৃত করবে। দেখো, আমরা প্রায় ধোঁকায় পড়ি।
কোনো না কোনোভাবে এই ধোঁকার মায়াগুলো চিহ্নিত করে বের করার চেষ্টা করো। ধোঁকা আসতে পারে যে কোনো সময়। যে মানুষ তোমাকে ব্যবহার করে তার মুখের হাসি বিশ্বাসযোগ্য নয়। প্রতিটি সম্পর্ক যাচাই করো, দৃষ্টিকোণ খুঁজে বের করো। একমাত্র নিজের অন্তর নিজের সাথে প্রতারণা করে না। তোমার অন্তরের সেরা শিক্ষক, তাকে বিশ্বাস করো, ধোঁকা চিনে নাও।